হ্যালো স্টুডেন্টস, আজ আমি ক্লাস 8-এর লেসন নাম্বার 1 দি উইন্ড ক্যাপ থেকে ইংলিশ টু বেঙ্গলি মিনিং করে পড়াবো। ওয়েলকাম টু মাই এমআরটি স্কুলিং ইউটিউব চ্যানেল। তো দেখো, লেসন নাম্বার 1 ক্লাস 8-এর দি উইন্ড ক্যাপ, রিটেন বাই জেন ইউলেন। দেখো সম্পূর্ণ নামটা দেখো, জেন হায়াত ইউলেন, যার জন্ম 1939 খ্রিস্টাব্দে। ইজ অ্যান আমেরিকান অথার অ্যান্ড এডিটর। তিনি ছিলেন একজন আমেরিকাবাসী লেখক আর সম্পাদক অফ ফকলোর, ফ্যান্টাসি, সায়েন্স ফিকশন অ্যান্ড চিলড্রেন্স বুকস। মানে এই সমস্ত বিভাগের তিনি ছিলেন একজন লেখক এবং সম্পাদক। সি হ্যাজ রিটেন, তিনি লিখেছেন ওভার 280 বুকস, 280টারও বেশি বই গ্রন্থ। দি বেস্ট নোন অফ হুইচ আর দ্য হলোকস্ট নোভেল্লা অ্যান্ড দি ডেভিলস এরিথমেটিক। তার সবচেয়ে বেশি বিখ্যাত বইগুলো হয় দি হলোকস্ট নোভেল্লা অ্যান্ড দি ডেভিলস এরিথমেটিক। দি প্রেজেন্ট টেক্সট, বর্তমান পাঠ্যটা, ইজ অ্যান এডিটেড ভার্সন, হয় সম্পাদিত সংস্করণ, অফ হার পপুলার শর্ট স্টোরি অফ দ্য সেম নেম, তার যে জনপ্রিয় গল্প, হ্যাঁ, ওই দি উইন্ড ক্যাপ, ওই একই নামে, অর্থাৎ দি উইন্ড ক্যাপ মূল গ্রন্থটা ছিল দি উইন্ড ক্যাপ, ওই একই নামে বর্তমান পাঠ্যটা সম্পাদিত সংস্করণ। তো দেখো, লেটস রিড, চলো পড়ি। দেয়ার ওয়াজ ওয়ান্স এ ল্যাড, এক সময় একটা বালক ছিল, হু ওয়ান্টেড টু বি এ সেলার, যে হতে চেয়েছিল একজন নাবিক। বাট হিজ মাদার উড নট লেট হিম গো টু দ্য সি, কিন্তু তার মা তাকে সাগরে যেতে দেবে না। চাইল্ড, বাচ্চা, হোয়াট ডু ইউ নো অফ সেলিং, তুমি সমুদ্রযাত্রা বিষয়ে কি জানো? সি উড সে, মানে তার মা, তিনি বলবেন, মানে তার মা বলবেন, ইউ আর এ ফার্মার সন, তুমি তো একজন চাষির ছেলে। ইউ নো দ্য টার্ন অফ দ্য সিজনস, তুমি তো জানবে ঋতু পরিবর্তনের বিষয়ে, অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সয়েল, মাটির গন্ধের বিষয়ে। বাট ইউ ডু নট নো দ্য সি, তুমি সমুদ্রযাত্রার বিষয়ে তো কিছু জানবে না। নাও দ্য বয়, এখন ছেলেটি, হুজ নেম ওয়াজ জন, যার নাম ছিল জন, হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার, যে কিনা তার মাকে সর্বদাই মেনে চলতো। সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক উইথ এ হেভি হার্ট, তাই সে চলে গিয়েছিল তার খামার বাড়ির কাজে ভারাক্রান্ত হৃদয় নিয়ে। বাট ডিড নট এগেন মেনশন দ্য সি, কিন্তু সমুদ্রযাত্রার বিষয়ে আর কোনো কিছু উল্লেখই করল না। ওয়ান ডে, একদিন, হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউ, সে লাঙ্গুলের পিছু পিছু হাঁটছিল। হি অল বাট র্যান ওভার এ টাইনি গ্রিন টার্টেল অন এ ক্লড অফ ডার্ট, সে প্রায় মারিয়ে ফেলছিল একটা ছোট্ট সবুজ রঙের কচ্ছপকে কাদার ঢেলার উপর। হি পিক দ্য টার্টেল আপ, সে কচ্ছপটাকে কুড়িয়ে নিয়েছিল, অ্যান্ড সেট ইট অন হিজ হেড, আর সে এটা তার মাথার উপর তুলে নিয়েছিল। হোয়ার, হি নিউ, যেখানে সে জানতো, ইট উড বি সেফ, এটা নিরাপদে থাকবে, মানে যেখানে রেখেছিল অর্থাৎ মাথার উপর, এটা নিরাপদে থাকবে সে জানতো। হোয়েন হি ওয়াজ ডান উইথ প্লাউইং, যখন সে লাঙ্গুলের কাজে চলে গিয়েছিল, জন প্লাগ দ্য টার্টেল, জন কচ্ছপটাকে সরিয়ে নিল। ফ্রম হিজ হেড, তার মাথা থেকে। টু হিজ আটার সারপ্রাইজ, সে অবাক হয়ে, সে অবাক হয়ে দেখল, দ্যাট ইট হ্যাড টার্নড ইন্টু এ টাইনি গ্রিন ফেয়ারি ম্যান, এটা পরিণত হয়ে গেছে একটা সবুজ রঙের পরিমানুষে। দেখো পিকচারটা একটু দেখে নাও। দ্যাট স্টুড আপন হিজ পাম, যেটা তার হাতের তালুর উপর দাঁড়িয়ে আছে, অ্যান্ড বোর্ড, আর অভিবাদন জানাচ্ছে। আই থ্যাংক ইউ ফর ইউর কাইন্ডনেস, আমি তোমার দয়ালুতার জন্য তোমাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। টেল মি, আমাকে বলো, ইউর হার্টস ডিজায়ার, তোমার মনের ইচ্ছার কথা।
অ্যান্ড আই উইল গ্র্যান্ট ইট টু ইউ ফর সেভিং মাই লাইফ, আর তোমাকে এটা আমি মঞ্জুর করব আমার জীবন বাঁচানোর জন্য, সেড দ্য ফেয়ারি, পরীটা বলেছিল। জন বোট ব্যাক, জন জন প্রতি অভিবাদন জানালো, বাট সেড নাথিং, কিন্তু কোনো কিছু বলল না। অলদো, যাই হোক, হিজ হার্ট ইয়ার্ন টু গো আউট টু দ্য সি, তার মনের প্রবল ইচ্ছা ছিল সাগরে যাওয়ার। হি ডিড নট এক্সপ্রেস হিজ উইশ, সে তার ইচ্ছার কথা প্রকাশ করল না। দি গ্রিন ফেয়ারি ম্যান, ওই সবুজ পরিমানুষটা, কুড রিড এ হার্ট, হ্যাঁ, ইজিলি, সহজে কিন্তু মনের কথা পড়তে পারত। সো হি সেড, তাই সে বলেছিল, আই সি ইউ উইশ টু গো সেলিং, আমি দেখতে পাচ্ছি যে তোমার সাগরে যাওয়ার ইচ্ছা রয়েছে। জনস ফেস অ্যান্সার্ড ফর হিম, জনের মুখে মুখের মানে এক্সপ্রেশনটাই কিন্তু, অভিপ্রায়টাই কিন্তু ওই তার হয়ে উত্তরটা দিয়ে দিয়েছিল। তো দেখো, আমি ইউনিট ওয়ানের আজকে এতটাই পড়ালাম। নেক্সট দিন থেকে আমি পরের পার্টটা পড়াবো। হ্যাঁ, তো আমার যদি চ্যানেলটা তোমাদের মানে ভালো ভালো লাগে, তো তোমরা সাবস্ক্রাইব এবং লাইক করবে। থ্যাংক ইউ।